আরে বাবা নাহিদ, কেমন আছো বাবা? আরে ফুফি, বড় আব্বু, তোমরা কখন আসলে? আসো আসো, ভিতরে আসো, আসো। আম্মু, আম্মু তুমি কোথায়? দেখো কে আসছে। আরে কি হয়েছে? এত ডাকাডাকি করতেছিস কেন? এই ছেলেটার জন্য না টিকটক করতে পারি না। দাঁড়া আসতেছি। এই কি হয়েছে রে? এত ডাকাডাকি করতেছিস কেন? তোর বাবা যতক্ষণ বাসায় থাকে সারাক্ষণ আমার পিছনে লেগে থাকে। আমি না টিকটক করতে পারি না ভিডিও করতে পারি, আবার তুইও তোর বাবার মতো হয়েছিস। দেখি কি আসছে, চল দেখে আসি। যা, সারাক্ষণ বিরক্ত করে। ও ভাইয়া দেখছো মেজো ভাই কত বড় বাড়িতে থাকে, আর আমরা গ্রামের বাড়িতে কত কষ্ট করি পানিতে, এইডারে ওইডারে। এখন থেকে মেজো ভাইরা বুঝাইয়া কমু, ঠিক আছে? আমরা এই জায়গায় থাকবো, তুমি তো কইও, আমি তো কমানে ভালো লাগে, তুমিও কই, ঠিক আছে? তুই ঠিকই কইছিস বোন, সূর্যের এত বড় বাড়ি, বাবা আমার ভাই অনেক বড় লোক হয়ে গেছে। সেই ছোটবেলার সূর্য আজকে কত বড় লোক। তুই চিন্তা করিস না, সূর্যের আমি আইলে বুঝে কমু। দেখি কে আসছে। আরে এসব ফকিনীদের বাসার ভিতর ঢুকতে দিছে কে? কারা এরা? তুমি এসব কি বলতেছো রাজিয়া? আমি সূর্যের বড় ভাই। ভাবি তুমি এসব কি কইতাছো? আমরা তো সূর্য ভাইয়ের লাগে দেখা করতেছি, আর তুমি আমাকে লাগে খারাপ ব্যবহার কেন করতেছো কও ভাবি? এই চুপ কর ফকিনীর বাচ্চা, আর একটা কথা বলবি না। বোন তুমি ওর কথা রাগ করো না, ধরো এগুলা নাও, এগুলা রাখো। এখানে গ্রামের কচি লাউ আর লতি আমার ভাই সূর্য খাইতে খুব পছন্দ করে, এই জন্য নিয়ে আসছি। এগুলো একটু রাখো বোন, ধরো। এই ফকিনীর বাচ্চা, এই তুই কি ভাবিস আমরা কোনো কিছু খাই না? আমরা খাবার খাই না? কোত্থেকে খুঁটে নিয়ে আসছে বলে কি মানুষ খায়? আরে আমার স্বামী মাসে 1 লাখ টাকা ইনকাম করে, এগুলো তো আমার বাসার কাজের মেয়েরাই খায় না। আর তুই এগুলো আমার জন্য নিয়ে আসছিস? আমাকে কি তোর মতো ছোট লোক মনে হয়, গরিব মনে হয়? আর তাছাড়া তোদের তো মাসে মাসে টাকা দিচ্ছে, তারপর কেন এখন চলে আসছিস? আমাদের সংসারে শুধু ঝামেলা করতে ইচ্ছে হয়, তাই না? ভাবি তুমি এটা কি করলা? তুমি বড় ভাইয়ের লাগে খারাপ ব্যবহার করলা কে? এই চুপ কর, পিচ্চি একটা মেয়ে, বড়দের মুখে মুখে তর্ক করিস, তাই না? ভাবি তুমি আমারে মারলা। তুমি জানো আমরা এখানে কেন আসছি? আমাদের না বাড়ি ঘর কিচ্ছু নাই, সব বন্যায় ভাষায় লয়ে গেছে। এর জন্য আমরা এখানে আইছি যে মেজো ভাইয়ের বাসা তো অনেক বড়, ওইখানে শহরে গিয়া মেজো ভাইয়ের লাগে থাকবো, আর তুমি আমাকে লাগে একটু খারাপ ব্যবহার করতেছো। হ্যালো বাবা, বাবা আমি নাহিদ। বাবা তুমি তাড়াতাড়ি আসো, আমি ফোন রাখছি। ও আচ্ছা আচ্ছা, তাই তো বলি। সেদিন 10,000 টাকা পাঠালো, আবার এত তাড়াতাড়ি বাসায় চলে আসলো, আবার এখন বলতেছে এখানে নাকি থাকবে। এটা কোন নাটক? এটা এই বাসাটা কি তোর বাবার? তোর বাবা দিয়ে গেছে? ভাবি তোমারে তো কইলাম যে বন্যায় আমাকে সব ভাষায় লয়ে গেছে। বন্যায় বাড়ি ভেসে গেছে, তাতে আমি কি করব? তোরা ভেসে যেতে পারিস না, বেঁচে আছিস কেন? আর হ্যাঁ আপনাকে বলছি, মানুষের ঘরে বসে বসে আর কতদিন খাবেন? অন্যের বাসায় কাজ করে খেতে পারেন না? আপনার ভাইকে আর কত জ্বালাবেন? বোন তুমি এসব কি বলতেছো? মানুষের বাড়িতে কাজ করে খাইতাম? সূর্যকে ছোটবেলা থেকে মানুষ করার জন্য কত মানুষের বাড়িতে কাজ করেছি, কত কষ্ট করেছি। আজকে সূর্য এত বড় অফিসার হয়েছে, মাসে 1 লক্ষ টাকা বেতন পায়। আমাদের বাড়ি না বন্যায় সবকিছু ভেসে গেছে, তাই ছোট বোনটাকে নিয়ে তোমাদের কাছে আসলাম, একটু আশ্রয় পাবো, তোমাদের এখানে থাকবো। আর তুমি যে সমস্ত আচরণগুলো করতেছো, আমরা পর হয়ে গেছি, তাই না? আমাদের তুমি আর সূর্য ছাড়া আমাদের আর আপন কে আছে বলো? ঠিক আছে বোন, তুমি যেহেতু বলতেছো তোমার এখানে থাকা যাবে না, ঠিক আছে আমরা চলে যাবো। এই বোন এই উঠ, এইখানে আর থাকবো না। আমরা যে আশা নিয়ে আসছিলাম যে আমাদের ভাই অনেক বড় অফিসার, ভাইয়ের কাছে একটু আশ্রয় পাবো, কিন্তু ভাইয়ের বউ তোর গায়ে হাত তুললো, আমাকে অপমান করলো, তারপরে আর এখানে থাকার প্রশ্নে আসে না। প্রয়োজনে রাস্তায় রিক্সা চালাই খাবো। তুমি জানো আমি কিন্তু অসুস্থ, আমার এই অসুস্থ শরীর নিয়ে তোমাদের এখানে একটু আশ্রয় পাবো মনে করে আসছি। আর তুমি যে আচরণটা করলা, চল বোন আমরা চলে যাই, চল বোন আমরা জায়গা। ভাইয়া দাঁড়াও। ভাবি তুমি জানো আমার ভাইয়ের না হার্টের সমস্যা, আমার ভাই আগের মতো কাজ কাম কিছু করতে পারে না, একটু কাজ করলে আবার কিছুক্ষণ পর অসুস্থ হয়ে পড়ে। এর জন্য তোমাদের বাসায় আসছিলাম ভাবি, একটু জায়গা দাও না আমাকে দুইজনে থাকতে, যে ঘরের যে কোনো কোনায় দিলেও হবে, আমরা একটু থাকবো ভাবি, একটু থাকার ব্যবস্থা করে দাও ভাবি, আমাদের তো আর কোনো জায়গা নাই বলো তোমরা ছাড়া। বাংলা কথা বলছি শুনতে পাচ্ছিস না? যা বের হয়ে যা, যা। ওরা কোথাও যাবে না, যেতে হলে তুই এই বাড়ি থেকে চলে যাবি। আমি বাড়ি থেকে চলে যাব মানে?
তুমি এসব কি বলছো? তোমার মাথা ঠিক আছে? হেই, জাস্ট ডোন্ট টক। একটা কথা বলবি না তুই। তুই এতক্ষণ ধরে আমার ভাইয়ের সাথে আর আমার বোনের সাথে যে ব্যবহার করেছিস সেটা আমি বাইরে থেকে শুনেছি। অ্যাটলিস্ট আমার ছেলে ফোন করে বলেছে এখানে কি হচ্ছে না হচ্ছে। কি ভেবেছিস কি তুই? তুই কাকে অপমান করেছিস? তোর কি কোনো সেন্স আছে? তুই কাকে অপমান করেছিস? কাকে বাড়ি থেকে বের করে দিতে চাচ্ছিস? কথা বলছিস না কেন? এই বেয়াদবের বাচ্চা, তুই কাকে বাড়ি থেকে বের করে দেওয়ার কথা বলেছিস? সূর্য, আমি তোমার সাহস দেখে অবাক হচ্ছি। তুমি তোমার ভাই বোনের জন্য আমার গায়ে হাত তুললে? তুমি জানো আমি তোমার কি করতে পারি? তুই আমার কি করবি আর না করবি সেটা তোর ব্যক্তিগত ব্যাপার। ইয়েস, আমি তোর গায়ে হাত তুলেছি। তুই যদি আমার ভাই আর বোন সম্বন্ধে আর একটা বাজে কথা বলেছিস, তোর জিভ টেনে ছিঁড়ে আমি একদম কুত্তা দিয়ে খাওয়াবো। তুই কাদেরকে অপমান করছিস? তুই জানিস এই মানুষদের সম্পর্কে তোর কোনো ধারণা আছে? দাও ভাইয়া, কোথায় যাচ্ছ? চলে যাচ্ছ? কোথায় যাবে? কোথায় তোমরা? তোমাদের তো বেঁচে থাকার মতো আর কোনো অবস্থান নেই। এত কিছুর পরে তুমি কি করে ভাবলে যে তোমার ভাই এখান থেকে তোমাদেরকে বের করে দেবে? তুমি তোমার ভাইকে এই চিনেছো, এই জেনেছো তুমি তোমার ভাইকে যে এই অসহায় সময়ে তোমাদের পাশে আমি থাকবো না? ভাই, আমি কিছু ভুলিনি, আমার সব মনে আছে। আমি নিজের চোখে দেখেছি যে তুমি কত কষ্ট করে আমাকে মানুষ করেছো। ভাই, অভাব কষ্টের ভিতরে বড় হতে হতে কখনো বুঝতেই দাওনি তুমি যে তোমার এতটা কষ্ট হয়। আর আজকে তোমাকে বাড়ি থেকে বের করে দেব। এখানে তুমি চুপ করে দাঁড়িয়ে থাকবে, তুমি কোথাও যাবে না। তোমাকে আমি এই বাড়িতেই রেখে দেবো। তুমি বোন আমার কাছে থাকবে, তুমি এখানে চুপ করে দাঁড়িয়ে থাকবে। তুই কাকে অপমান করেছিস? তুই কাকে অপমান করেছিস? তুই চিনিস তাদেরকে? আজকের এই মানুষটার জন্য আমি এখানে দাঁড়িয়ে আছি। আজকে যে আমি এত বড় অফিসার না, এই মানুষটার জন্য। এই মানুষটা যদি আমার পাশে না থাকতো, আজকে তুইও আমাকে পেতিস না। আমার দেখা তুই পেতিস না। ভালোবাসা দেখাস আমাকে, আমাকে ভালোবাসিস। কিসের ভালোবাসা? আর তুই তো একটা বড় খবর নিয়েছিস যে আমি সূর্য। আমাকে এই সূর্যটা কে তৈরি করেছে? এই মানুষটা আমাকে তৈরি করেছে। এই মানুষটা আমাকে স্নেহ, মমতা, ভালোবাসা দিয়ে আজকে এখানে নিয়ে এসেছে। আমি শুধুমাত্র তোর কারণে তাদেরকে ছুঁড়ে ফেলে দিয়েছি। কি বলেছে আমার ভাই? আমার ভাই বলেছে যে ঘর বাড়ি বন্যায় ভেসে গেছে। তুই বলেছিস ওই ঘর বাড়ির সাথে ভেসে যাসনি কেন? তুই কি আমার বউ? আমার ভাবতে ঘৃণা হচ্ছে যে তুই আমার বউ। শোন, তুই কেন, তোর মতো এমন হাজারো মেয়েকে আমি 1 মিনিটে ছেড়ে দিতে পারি, কিন্তু আমার ভাই বোনকে না। কি আমাকে ছেড়ে দিতে পারবি? তোর আমাকে কষ্ট করে ছেড়ে দিতে হবে না। আমি তোর সাথে সংসার করব না। আরে যে কিনা ফকিনীদের সাথে ওঠা বসা করতে পারে তার সাথে আমি সংসার করব? কখনোই না। তুই এই ফকিনীদের সাথে কথা বলতে পারলো, থাকতে পারলো, আমি পারবো না। আমি তোর সংসার করব না। 2 দিনের বৈরাগী ভাতের কয় অন্ন। হ্যাঁ, আমি আমার এই ভাই বোনদের সাথেই থাকবো। তোর মতো মেয়ের সাথে আমি সংসার করতে চাই না। আর হ্যাঁ, তুই কি বললি? আমার সাথে সংসার করবি না, আমার সাথে থাকবি না? যা, আমার বাড়ি থেকে এক্ষুনি তুই বের হয়ে যা। দাঁড়িয়ে আছিস কেন? এই চটা তোকে কেন মারলাম জানিস? তুই আমার ভাইকে অপমান করেছিস তাই মারলাম। এই চটা কেন মেরেছিস জানিস? তুই আমার বোনকে অপমান করেছিস। আর এই চটা কেন মারলাম জানিস? তুই আমার সাথে গেম খেলেছিস। আউট, আউট। আচ্ছা, গেট আউট। আর কোনোদিন আসবে এই বাড়িতে। আউট। ভাই সূর্য, আমাদের জন্য তুই তোর বউকে বাড়ি থেকে বের করে দিলি? হ্যাঁ ভাই, আমি তোমাদের জন্য ওকে বাড়ি থেকে বের করে দিলাম। জীবনটা কি ও বুঝতে পারবে এবার। আসলে ভাইয়া, কেউ না জানুক, আমি তো জানি তোমরা আমাকে কত কষ্ট করে মানুষ করেছো। আর আমি নিজের সুখের জন্য তোমাদেরকে ফেলে দিতে পারি না ভাই। আমি তোমায় অনেক ভালোবাসি ভাই।